স্টুডেন্টস কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বর্তমান কঠিন পরিস্থিতিতে অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, যত সম্ভব বাসায় থাকবেন। ওকে, তো আমরা ব্রেক ইভেন ইন্টারপ্রিটেশন পড়েছিলাম গত ক্লাসে। আমরা ব্রেক ইভেন ইন্টারপ্রিটেশন পড়েছি। আজকে আসলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। দুই একটা ম্যাথ আছে। পেজ নাম্বার 33, হ্যাঁ। পেজ নাম্বার হচ্ছে 66 আর ম্যাথ নাম্বার 33। Okay, এটা হলো আমাদের কোশ্চেন। If variable cost per dollar of sales remains at last year's levels and $0.40, okay, but fixed cost this year is $3600 and compared to $3000 last year, how much greater will this year's break-even point be than last year? অর্থাৎ বলতেছে কি যে ভেরিয়েবল কস্ট কত 2 বছরের সেল পার ডলার কত $0.40, বাট ফিক্সড কস্ট লাস্ট ইয়ারে না দিস ইয়ারে হলো 360, বর্তমান সময় হলো $360, $3600, আর গত বছর লাস্ট ইয়ারে ছিল $300, এন্ড বলছে ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন ডলার কতটুকু বেড়েছে এক বছরে, সেটা আমাদের বের করতে হবে। ওকে, খুবই সহজ। আর সেলস রেভিনিউ আমরা ফিক্স ধরবো 20 বছরের জন্য $, লেট সেলস 2 বছরের জন্য সমান হয় $, করবে ফর
দিস ইয়ার অর্থাৎ কারেন্ট পিরিয়ড। রেভিনিউ ফাংশন আর অবভিয়াস ইকুয়াল টু এস, যেটা আমরা জানি এর আগে। দেন কস্ট ফাংশন, সি অফ এস। ঠিক আছে, তাহলে দিস ইয়ারের ফিক্সড কস্ট কত? $3600 প্লাস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট 2 বছরের জন্যই সেম, $0.40 পার ডলার। $1 জন্য কত? 0.40। সো এস ডলার জন্য কত হবে? 0.40 এস। বুঝা গেল? তো বলছে 2 বছরের জন্য ভেরিয়েবল কস্ট পার ডলার ইজ সেম, তো প্রতি ডলারের জন্য হচ্ছে 0.40। সো এস ডলারের জন্য কত হবে? 0.40 এস ডলার। সো কস্ট ফাংশন হলো ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট হলো কস্ট ফাংশন বা টোটাল কস্ট। সো আমাদের প্রফিট কত হবে? প্রফিট ফাংশন P of S equal to ছিল আমাদের R of S minus C of S। So R of S minus S minus তো 1s থেকে 0.4s বিয়োগ করলে কত হবে? 0.60s minus 36600। তাহলে আমাদের প্রফিট ফাংশন, তাই না? তো আমরা জানি কি যে ব্রেক ইভেন প্রফিট সমান কি মনে আছে? ব্রেক ইভেন প্রফিট সমান কি? 0। ঠিক আছে, at break even profit P of S equal to 0। মনে আছে তো? মনে থাকলে অবশ্যই ভালো, কারণ আমরা এটা সংখ্যা কি লিখবো? 0 লিখতেছি। সো এরপর না 0.60s equal to 36 circle minus equal to 0। So 0.60s equal to 3600। So S equal to 3600.60 equal to 6000 ডলার। তাহলে এই বছরে দিস ইয়ারের ব্রেক ইভেন কোয়ান্টিটি কত? 6000। ওকে, বুঝা গেল? তাহলে আমরা রেভিনিউ ধরলাম এস ডলার, কস্ট ফাংশন হবে কি? ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। $1 জন্য $0.40, সো এস এর জন্য 0.40 ডলার। দেন প্রফিট ফাংশন RS মাইনাস CS বিয়োগ করে আসলো। আমরা জানি আর ব্রেক ইভেন পয়েন্ট প্রফিট ইকুয়াল টু 0। সো আমরা 0 বসালাম। তো আমরা এস পেলাম কত? দিস এর জন্য সেলস রেভিনিউ ভেরিয়েবল কোয়ান্টিটি কত? 60,000 আর 6000। ওকে, তো এখন আমরা লাস্ট ইয়ারের জন্য বলবো। তো সেম প্রসেস, এখানে আমি এটাই লিখতেছি, আপনারা আবার এখানেই লিখতেছি। সো ফর লাস্ট ইয়ার, তো সিমিলারলি কস্ট ফাংশন আর রেভিনিউ ফাংশন আর হবে ইকুয়াল টু এস দুটার জন্যই, বাট কস্ট ফাংশন কি হবে? কস্ট ফাংশন ভেরিয়েবল কস্ট 0.40 সেটা থেকে থাকবে, কিন্তু
এই বছরের জন্য লাস্ট ইয়ারে ফিক্সড কস্ট কত ছিল 3000, সো এখানে হলো 3000, ঠিক আছে। আগে দিস ইয়ারে ছিল $3600 আর লাস্ট ইয়ারে হলো $3000। দেন প্রফিট কোম্পানি করলো দিস, সেখানে আমরা শুধু এটা বিয়োগ করব 6 এর জায়গায় 0, সো এখানেও 0, দেন এখানেও 0 পেয়ে গেলাম। So similarly আবার again at break even point profit equal to P is equal to 0, so এখন আমরা এখানে যেখানে যেখানে 6 সেখানে সেখানে আমি 0 বসিয়ে দিচ্ছি। তো এখন যদি আমরা ভাগ করি 3000 ভাগ 0.6, তো হলো 5000 ডলার। তো পেয়ে গেলাম আমরা লাস্ট ইয়ার এবং দিস ইয়ারের ব্রেক ইভেন কোয়ান্টিটি। ওকে, তাহলে আমাদের বাড়লো কতটুকু? So greater of break even point equal to 6000 minus 5000 equal to $1000। বুঝা গেল? তো আপনারা এরকম ম্যাথ ফেলে করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা করব 35 নাম্বার। পুরো পেজেরই 35 নাম্বার।
ঠিক আছে, ডিমান্ড ফাংশন ফর এ প্রোডাক্ট শিফট ফ্রম, ডিমান্ড একটা প্রোডাক্টের, ঠিক আছে, ফাংশন করছে এই ফাংশন থেকে এই ফাংশনে গেছে, তো কমপ্লিট দ্য হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল শিফট এন্ড রাইট দ্য ইন্টারপ্রেটিভ ডেসক্রিপশন অফ দিস নাম্বার। হরিজন্টাল শিফট আর হরিজন্টালি কতটুকু চেঞ্জ হয়েছে আর ভার্টিক্যালি কতটুকু চেঞ্জ হয়েছে সেটা বের করতে হবে এবং সেটা বলতে কি বোঝায় সেগুলো আমাদের ইন্টারপ্রেট করতে হবে। এটা একটু নতুন আপনাদের জন্য। তারপরে তবে লিখবেন, এটাকে দিলাম আমরা ইকুয়েশন নাম্বার 1 আর এটা হলো ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, তো আমাদের একবার q এর মান 0 বসাতে হবে, তাহলে p এর মান পাবো, আবার p এর মান 0 বসালে আমরা q এর মান পাবো। এইভাবে মান পেলে আমরা গ্রাফ ড্র করতে পারবো। ঠিক আছে, একবার q এর মান 0 বসালো তাহলে p এর মান পাবো, আবার p এর মান 0 বসালে q এর মান পাবো। আবার সিমিলারলি ইকুয়েশন 2 তে q এর মান 0 বসাবো, q এর মান পাবো, p এর মান 0 বসাবো, q এর মান পাবো। ঠিক আছে, তো ফর্ম 1 ইকুয়েশন 1। ঠিক আছে, আমরা বসাবো ফর q equal to 0। সো আমরা যখন q এর মান 0 বসাই, p equal to -0.10 into 0 plus 40, so equal to 0 40, so এটা কত হলো 40, and for p equal to 0 এখন আমরা p এর মান 0 বসাবো, so 0 equal to -0.10 cube plus 40, তাহলে এদিকে নিয়ে আসলাম, তাহলে হলো প্লাস 0.10 কিউ ইকুয়াল টু 40, সো কিউ ইকুয়াল টু 45.10 ইকুয়াল টু 400। তাহলে ফার্স্ট ইকুয়েশন আমি কি বললাম, কিউ এর মান 0 হলে পি এর মান কত 40, আবার পি এর মান 0 হলে কিউ এর মান কত 400। তাহলে আমাদের কিউটা প্রথমে থাকে, কিউ 0 হলে পি 400, কিউ 400 হলে পি 0। তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে পেলাম। ঠিক আছে, তা আমাদের মনে রাখবেন। সিমিলারলি এখন আমরা ইকুয়েশন 2 থেকে বের করব। ঠিক আছে, আমি একবারে দুটাই গ্রাফে বসাচ্ছি, আচ্ছা একটা একটা করে বসাই, আপনাদের সুবিধা হবে। গ্রাফটা পি মান ছিল 40 আর এখানে কি মান ছিল কত 400। সো আমরা গ্রাফটা এখানে করতেছি। সো হরাইজন্টালি হচ্ছে কিউ আর এদিকে হচ্ছে পি। ঠিক আছে, এদিকে আমাদের কিউ এর মান কত 400 পর্যন্ত যাবে, তাহলে এখানে হলো 0 100 200 300 400 500 100 বেশি না 100 200 300 400 and 500। ওকে, আর এদিকে পি এর মান হচ্ছে 40 পর্যন্ত, সো 10 20 30 40 and 50। সো প্রথমে আমাদের q equal to 0, সো p equal to কত 40, সো q equal to 0 মানে এখানে p কত 40, সো হলো এখানে। ঠিক আছে, q0 p40, q0 p40 0 40, দেন q equal to কত 400, q equal to 400 আর p equal to 0, তাহলে q 400 p0, সো এই জায়গায় এখন পয়েন্ট দিলাম, আমরা যোগ করে দিলাম। আমি আবার বলতেছি q এর মান 0 p এর মান 40, q এর মান এই রোতে 0 0 p 40, দেন q এর মান 400 আর p হলো 0, সো এই পয়েন্ট। তাহলে এটা হলো আমাদের কি ফাংশন, এক নাম্বার ছিল d d। ওকে, তাহলে আমরা এক নাম্বার বসালাম, দেন হচ্ছে সিমিলারলি আমরা 2 নাম্বার থেকে p এবং q এর মান বের করব।
So from 2 for q equal to 0, so q equal to minus 0.10 into 0 plus 35 equal to 35, and for p equal to 0, so 0 equal to minus 0.10 q plus 35, এটা এদিকে নিয়ে আসলে 0.10 q equal to 35, so q equal to 35 divided by 0.10 equal to 350, ঠিক আছে। তাহলে বুঝা গেল কিভাবে পেলাম আমরা, আবার p এর মান 0 বসালাম এই ইকুয়েশন, p এর মান 0, সো p এর মান পেলাম 35, কারণ p এর মান 0 বসালাম, q এর মান পেলাম 350। তাহলে এখন এটা আমাদের আবার গ্রাফে বসাতে হবে। তাহলে q এর মান 0 হলো, p এর মান 35, তাহলে q এর মান 0, p এর মান 35, কই হবে 35 হবে 30 and 40 এর মাঝামাঝি। দেন अगेन q এর মান 350, p এর মান 0, তাহলে 350 কোথায় হবে 300 and 400 এর মাঝামাঝি, এখানে 0 এখানে q হলো 350, সেখানে এই দুটো আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। তো এটা আমাদের কোন ফাংশন, এটা আমাদের d প্রাইম d প্রাইম, ওকে। তাহলে এখন দেখেন আমাদের আগে ইকুয়েশনের গুলো কিন্তু বেশি ছিল, চেঞ্জ হয়ে কি হয়েছে, কমে গেছে না, আগে ছিল এটা পরে চেঞ্জ। তাহলে এদিকে যদি আমরা চিন্তা করি, তাহলে আগে কোয়ান্টিটি কত 400 ছিল, এখন কত হচ্ছে 350, তার মানে কমে গেছে এদিক দিয়ে। আবার এদিক দিয়ে আমরা যদি চিন্তা করি, আগে প্রাইস কত ছিল 40, এখন কত হয়েছে 35, তাহলে প্রাইসও কমছে। তো এখানে একটু ইন্টারপ্রিটেশন লিখতে হবে, গ্রাফের মধ্যে এই কথাগুলো লিখতে হবে। তাহলে এখানে কি হলো, কি চিহ্নটা হবে নিচের দিকে, হ্যাঁ। এখানে কি হয়েছে, আগে ছিল 40 প্রাইস, এখন 35 হয়ে গেছে, তাহলে প্রাইস কত কমেছে 5 ইউনিট। এখানে যদি টাকা থাকে তাহলে টাকা লিখতে হবে, ডলার থাকলে ডলার লিখতে হবে। তাহলে লিখবো কি আমরা, কি কমেছে প্রাইস, প্রাইস, ঠিক আছে, আপনারা কি চিহ্ন দিয়ে দিবেন, প্রাইস ইজ 5 ইউনিট, ঠিক আছে, লোয়ার at every level of quantity demanded, ঠিক আছে। এখন যদি এই d প্রাইমটা উপর দিয়ে যেত, তাহলে আপনারা কি লিখতেন, এটা যদি উপর দিয়ে যেত তাহলে তীর চিহ্নটা দিতে হতো উপর দিকে, তখন লিখতে দেখি প্রাইস ইজ 5 ইউনিট গ্রেটার, ঠিক আছে, বা হায়ার, হায়ার এট এভরি লেভেল অফ কোয়ান্টিটি ডিমান্ডেড। কথা কি বুঝতে পেরেছেন? যখন এই d প্রাইম ইকুয়েশনটা নিচ দিয়ে যাবে তখন লিখবেন লোয়ার, নিচের দিকে হলো লোয়ার, আর উপরের দিকে লিখবেন কি হায়ার, তখন গ্রাফটা কিন্তু উপরের দিকে যাবে, ঠিক আছে। আবার সিমিলারলি এখানে কি হয়েছে, এখানে কিন্তু কোয়ান্টিটিও কমেছে, তো তীর চিহ্ন দিলে কিন্তু এই দিকে থাকবে। তাহলে এখানে কি লিখবেন কমেন্ট, ঠিক আছে। এখানে হলো কোয়ান্টিটি, কোয়ান্টিটি ইজ কত ইউনিট, 50, ঠিক আছে, 50 ইউনিটস লেস at every level of price, ঠিক আছে। ইন্টারপ্রিটেশন আপনার তিনটা এই তীরের কাছাকাছি জ্ঞান হয়। তাহলে আবার বলতেছি, এখানে কি হয়েছে, আগে ছিল কোয়ান্টিটি 400, এখন হয়ে গেছে কত 350, সো কত কমছে 50, এটাই কোয়ান্টিটি ইজ 50 ইউনিটস লেস এট এভরি লেভেল অফ প্রাইস। আবার যদি গ্রাফটা উপর দিকে যায় তখন কি লিখবেন, কোয়ান্টিটি ইজ 50 ইউনিটস হায়ার অর গ্রেটার, ঠিক আছে, গ্রেটার এট এভরি লেভেল অফ প্রাইস। তাহলে উপরের দিকে গেলে তীর চিহ্নগুলো উপরের দিকে মুভ হবে, আর যদি এখন নিচের দিকে আসে তীর চিহ্নগুলোর মুখগুলো নিচের দিকে আসে, ঠিক আছে। আমাদের ইন্টারপ্রিটেশনটা এটাই আমরা লিখবো, হরিজন্টাল শিফট এন্ড ভার্টিক্যাল শিফট সিমিলারলি বের করতে হবে। তো হরিজন্টাল শিফট,
সবসময় কিন্তু আমাদের টি প্রাইমটাকে আগে লিখতে হবে, ঠিক আছে। টি প্রাইম ইন্টারসেপ্ট মাইনাস ডিডি ইন্টারসেপ্ট, টি প্রাইম ইন্টারসেপ্ট হরিজন্টালি মানে এইদিকে, টি প্রাইম ইন্টারসেপ্ট মাইনাস ডিডি ইন্টারসেপ্ট, এটা কিন্তু আগে লেখা যাবে না, এটাকে টি প্রাইমটাকে আগে লিখতে হবে, ঠিক আছে। সো টি প্রাইম আমাদের এখানে কত ছিল 350, আর ডিডি ইন্টারসেপ্ট কত এখানে 400। সো আমরা মার্ক কত পেলাম মাইনাস 50 ইউনিট, ডলার থাকলে ডলার, না থাকলে যা আছে। তাহলে এখন এটা ইন্টারপ্রিটেশন কি হবে, ঠিক আছে। ইন্টারপ্রিটেশন হচ্ছে এই কথাটাই এখানে লিখতে হবে, এই কথাটাই আপনারা এই জায়গায় লিখবেন আবার, ঠিক আছে। বাট গ্রাফের মধ্যেও কিন্তু লিখবেন। তাহলে কোয়ান্টিটি ইজ 50 ইউনিটস লেস এট এভরি লেভেল অফ প্রাইস, ঠিক আছে। এটা হলো আমাদের হরিজন্টাল শিফট। আবার বলতেছি হরিজন্টাল শিফট আগে কিন্তু ডি প্রাইম এটা যদি মাইনাস হয় তার কোনো প্রবলেম নাই, আবার বড় আসতে পারে, এখন ছোট আসছে, নেক্সট আমরা তো বড় আসবে। এটা সবসময় আগে থাকবে, ডি প্রাইমটা আগে থাকবে, ডিডিটা পরে থাকবে। তাহলে আমরা বললাম ডি প্রাইম ইন্টারসেপ্ট ফর ডি প্রাইম ইন্টারসেপ্ট কত 350, আর ডিডি ইন্টারসেপ্ট কত এখানে 400। তাহলে আমরা হরিজন্টাল শিফট পেয়ে গেলাম মাইনাস 50 ইউনিটস, বাট কথাটা কিন্তু লেস মানে কিন্তু মাইনাস, এখানে আবার মাইনাস দিবেন না, কারণ এখানে লিখবেন এখানে যা আছে সেম কথাটাই লিখবেন, কোয়ান্টিটি ইজ 50 ইউনিটস লেস এট এভরি লেভেল অফ প্রাইস। ওকে, দেন আছে আমাদের ভার্টিক্যাল শিফট। তো ভার্টিক্যাল শিফট সিমিলারলি আবার ডি প্রাইম ইন্টারসেপ্ট আগে থাকবে, ডিডি ইন্টারসেপ্ট কি হবে পরে থাকবে। ওকে, তাহলে আমাদের ডিডি ইন্টারসেপ্ট কত এখানে 35 মাইনাস ডিডি ইন্টারসেপ্ট কত 40, সো বিয়োগ করলে কত হবে মাইনাস 5 ইউনিটস। ওকে, তো এখন সেটাই আমাদের এখানে কি করতে ইন্টারপ্রিটেশন, এই কথাগুলো আবার এখানে চলে আসবে, ঠিক আছে। এই কথাগুলাই এখানে চলে আসবে। কি প্রাইস ইজ 5 ইউনিটস লোয়ার এট এভরি লেভেল অফ কোয়ান্টিটি ডিমান্ডেড। আবার যখন এটা উপরে চলে যেতে গ্রাফ তখন লিখতে হতো প্রাইস ইজ 5 ইউনিটস গ্রেটার এট এভরি লেভেল অফ কোয়ান্টিটি ডিমান্ডেড। তাহলে এই কথা আপনারা এখানে লিখবেন। ওকে, তো আপনারা কিন্তু বাসায় এটা কত 35 নাম্বার ছিল মনে হয়, আপনারা 36 নাম্বারটা ট্রাই করবেন। এছাড়া পরের দুই একটা আছে एग्जांपल আর এক্সারসাইজ, এগুলো প্র্যাকটিস করবেন। ওকে, তারপর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।